বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা আজকে আলোচনা করব কিতাবুল আরশ নামক কিতাব থেকে। আমরা এখন আলোচনা করব কিতাবুল আরশের লেখক ইমাম শামসুদ্দিন আজ-জাহাবির জীবনী সম্পর্কে। ইমাম জাহাবির পরিচয়। শাইখ ইমাম, মহান হাফিজে হাদিস, ইসলামের অদ্বিতীয় ইতিহাসবিদ, মুহাদ্দিসদের উস্তাদ, স্বর্ণযুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, সর্বশেষ হাফিজে হাদিস, অপ্রতিদ্বন্দ্বী রিজাল শাস্ত্রবিদ শামসুদ্দিন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে উসমান ইবনে কাইমাজ ইবনে আবদুল্লাহ আজ-জাহাবি আত-তুর্কমানি আল-ফারুকি। জাহাবি নামকরণ। আরবি আজ-জাহব শব্দের দিকে সম্পৃক্ত করে তাকে আজ-জাহাবি বলা হয়। আজ-জাহব অর্থ স্বর্ণ। তার পিতা শিহাবুদ্দিন আহমদ পেশায় একজন অভিজ্ঞ ও দক্ষ স্বর্ণকার ছিলেন। তিনি এ পেশায় অনেক সুনাম অর্জন করেন। সর্বত্র তার সুনাম ছড়িয়ে পড়ে। তার পিতার দিকে লক্ষ্য করে তাকে আজ-জাহাবি বলা হয়। জন্ম: তিনি 673 হিজরির রবিউস সানি মাসে জন্মগ্রহণ করেন। ইবনে হাজার আসকালানি বলেন তিনি রবিউস সানি মাসের 3য় দিন জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান দেশ দামেস্ক। পরিবার: ইমাম আজ-জাহাবি সচ্ছল শিক্ষিত ও দিনদার পরিবারে বেড়ে ওঠেন। এ কারণে অল্প বয়স থেকে তিনি জ্ঞানার্জনের সুযোগ পান। তার পিতা শিহাবুদ্দিন আহমদ ইবনে উসমান একজন আলিম ছিলেন। তিনি সহিহ বুখারী পড়েন মিকদাদ আল-কাইসি থেকে। ইমাম আজ-জাহাবি যাদের থেকে জ্ঞানার্জন করেন তাদের অন্যতম ছিলেন তার ফুফু সিত্তুল আহল বিনতে উসমান ইবনে কাইমাজ। তার ফুফু অনেক মুহাদ্দিস থেকে হাদিস বর্ণনার অনুমতি পান। তন্মধ্যে রয়েছেন ইমাম আবিল উইসর, জামালউদ্দিন ইবনে মালিক, জুহাইর ইবনে উমার আজ-জারই। এছাড়া তিনি উমার ইবনে কাওয়াস প্রমুখ থেকে হাদিসের দার্স গ্রহণ করেন। ইমাম আজ-জাহাবি শিক্ষিত পরিবারে বেড়ে উঠলেও তার পিতার পরিবার তেমন শিক্ষিত ছিল না। ইমাম আজ-জাহাবির দাদা উসমান ইবনে কাইমাজ সম্পর্কে তিনি বলেন, তিনি একজন অশিক্ষিত লোক ছিলেন। তার দাদা পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। ইমাম আজ-জাহাবির মায়ের পরিবার শিক্ষিত ছিল। তার নানা ছিলেন একজন বিচক্ষণ ব্যক্তি। তিনি তার মামা থেকেও জ্ঞানার্জন করেন। শিক্ষাজীবন: ইমাম আজ-জাহাবির তার পরিবার থেকে হাতেখড়ি। যেহেতু তার পরিবার সচ্ছল ছিল, তাই আয় রোজগারের ব্যাপারে তার কোনো চিন্তা ছিল না। সবটুকু সময় জ্ঞানার্জনের পেছনে ব্যয় করতেন। প্রথমে তিনি অল্প বয়সে গৃহশিক্ষকের নিকট কুরআন শেখেন এবং প্রাথমিক স্তরের কিতাবাদি পড়েন। তার গৃহশিক্ষকের নাম ছিল আলাউদ্দিন আলী ইবনে মুহাম্মদ হালাবি। এরপর তিনি শাইখ মাসউদ ইবনে আবদুল্লাহ আগ-জাজির সান্নিধ্য গ্রহণ করেন। তার কাছে তিনি অত্যন্ত চমৎকারভাবে কুরআন শেখেন। প্রায় 40 বার তার কাছে কুরআন খতম করেন। এটা ছিল তার জ্ঞানার্জনের প্রাথমিক স্তর। তিনি 18 বছর বয়সে পদার্পণ করলে দ্বিতীয় স্তরে বিভিন্ন শিক্ষক থেকে জ্ঞানার্জন করেন। এ স্তরে তিনি 2 শাস্ত্র নিয়ে ব্যাপক অধ্যয়ন করেন এবং পাণ্ডিত্য অর্জন করেন। সে 2 শাস্ত্র হল
কিরআত শাস্ত্র ও হাদিস শাস্ত্র। তিনি কিরআত শাস্ত্রে এতটাই পাণ্ডিত্য অর্জন করেন যে বিখ্যাত কারি শাইখ মুহাম্মদ ইবনে আব্দুল আজিজ আদ দিমআতি নিজের দার্সের মজলিস তার হাতে তুলে দেন। তবে তিনি সে দার্সের মজলিসে বেশিদিন দার্স দেননি, কেননা এরপর তিনি হাদিস শাস্ত্রে পুরোপুরি আত্মনিয়োগ করেন। তিনি হাদিস শাস্ত্রে কেমন অভিজ্ঞ ও পণ্ডিত ছিলেন তা নিয়ে আলোচনা নিষ্প্রয়োজন। হাদিস ও হাদিস শাস্ত্র সংশ্লিষ্ট সকল বিষয় তার রক্তে মাংসে মিশে একাকার হয়ে গিয়েছিল। তিনি শত শত হাদিসের গ্রন্থ শুনেন এবং সে লক্ষ্যে সফর করেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ 500 হাদিস অর্জন শুরু করে বলেছেন, অসংখ্য হাদিস তারা তাদের কাফির বলতেন। তার একমাত্র ধ্যান ধারণা ছিল হাদিস। এ শাস্ত্রে তিনি তার জীবনকে সঁপে দেন। তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী একজন হাদিস বিশেষজ্ঞ। ইমাম যাহাবি কিরআত ও হাদিস শাস্ত্রে বেশি সময় দিলেও অন্যান্য শাস্ত্রেও জ্ঞানার্জন করেন, যেমন নাহু শেখেন মুআফ কাফুদ্দিন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আলী আবি আলা থেকে। আরবি ভাষা সাহিত্য শেখেন তৎকালীন আরবি ভাষা ও সাহিত্যের ইমাম শাইখ মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে নুহাস হালাবি থেকে। তিনি এর ছাড়াও অনেক শিক্ষক থেকে সাহিত্য ও কবিতা শেখেন। এছাড়াও তিনি ইতিহাস শাস্ত্রে বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন এবং অনেকের থেকে যুদ্ধ বিগ্রহ, জীবনচরিত ও বিভিন্ন ইতিহাস শেখেন। মোট কথা, শিক্ষা জীবনে তিনি বিভিন্ন শাস্ত্রে জ্ঞানার্জন করেন এবং যেসব শাস্ত্রে যথেষ্ট ভূপত্তি অর্জন করেন তার গ্রন্থসমূহ এর সবচেয়ে বড় প্রমাণ। সফর। ইমাম আয-যাহাবির পিতা তাকে জ্ঞানার্জনের জন্য হলেও সফর করতে দিতেন না। এ কারণে তিনি তেমন সফর করার সুযোগ পাননি। তবে অল্প দূরত্ব এবং কম পথের সফর হলে কখনো অনুমতি দিতেন। তাই দামেস্কের আশেপাশে সফর করার সুযোগ পান। এছাড়া সিরিয়ার কিছু এলাকায়ও সফর করেন, যেমন বালাবাক, হালব, হিমস, হিমাত, তারাবলুস, কার্ক, মারাহ, বাসরা, নাবলুস, রমলা, কুদস ও তাবুক। তার জীবনের উল্লেখযোগ্য সফর ছিল মিশর সফর। 695 হিজরির জুলকাদাহ মাসে ফিলিস্তিন হয়ে এ সফর করেন। তবে তার পিতা অঙ্গীকার নেন 4 মাসের বেশি অবস্থান করতে পারবে না। এ সফর 4 মাসের হলেও তিনি এ সফরে অনেক শিক্ষক থেকে জ্ঞানার্জন করেন এবং অনেক উপকৃত হন। তার পিতা মারা যাওয়ার পর 698 হিজরিতে তিনি হজের জন্য সফর করেন। এ সফরে তিনি মক্কা, আরাফা, মিনা ও মদিনার অনেক শিক্ষকের থেকে জ্ঞানার্জন করেন। শিক্ষকগণ। ইমাম সুফতি উল্লেখ করেছেন তার শিক্ষকের সংখ্যা 1300 জন। তন্মধ্যে উল্লেখযোগ্য হল আহমদ ইবনে হিবাতুল্লাহ ইবনে আসাকির ইবনে দাকিক আল-ঈদ, আবু মুহাম্মদ দিমআতি, আবু আব্বাস ইবনে জহিরি, আবুল হাসান ইয়াহইয়া ইবনে আহমদ ইবনে সওয়াফ, ইমাদ ইবনে বাদরান, ঈসা ইবনে আব্দুল মুনইম ইবনে শিহাব। তবে তার প্রসিদ্ধ শিক্ষক হলেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। তিনি তার মাধ্যমে সবচেয়ে বেশি প্রভাবিত হন। ছাত্রবৃন্দ। ইমাম আয-যাহাবির হাতে অসংখ্য ছাত্র গড়ে ওঠে। তার ছাত্র হুসাইনি বলেন,
অসংখ্য ছাত্র তার থেকে কিতাব ও সুন্নাহর জ্ঞান অর্জন করেন। তন্মধ্যে প্রসিদ্ধ কয়েকজন হলেন বিখ্যাত তাফসির ইবনে কাসিরের গ্রন্থকার ইমাম হাফিজ ইমামউদ্দিন ইসমাইল ইবনে উমার ইবনে কাসির, বিখ্যাত ইমাম জাইনুদ্দিন আব্দুর রহমান ইবনে হাসান ইবনে মুহাম্মদ সুলামি বাগদাদি। তিনি ইবনে রজব নামে সর্বাধিক প্রসিদ্ধ। বিখ্যাত ইতিহাসবিদ আল ওয়াকি বিল ওয়াফাইত গ্রন্থকার সালাউদ্দিন খলিল সুফদি, জাইলু তাজকিরাতিল হুফফাজ গ্রন্থকার শামসুদ্দিন আবুল মাহাসিন মুহাম্মদ ইবনে আলী ইবনে হাসান আল হুসাইনি, বিখ্যাত ইমাম তাজউদ্দিন আবু নাসর আব্দুল ওয়াহাব ইবনে আলী আস-সুবকি। গ্রন্থাবলী: ইমাম আয-যাহাবী অসংখ্য গ্রন্থ লেখেন। ইবনে হাজার আসকালানি বলেন, তার সমকালীন যুগে কেউ তার মতো গ্রন্থ সংকলন করতে সমর্থ হননি। ডক্টর বাশশার আওয়াদ তার গ্রন্থের যে তালিকা প্রণয়ন করেছেন তাতে 215 গ্রন্থের নাম উল্লেখ করেছেন। তন্মধ্যে প্রসিদ্ধ কয়েকটি গ্রন্থ হল সিয়ারু আলামিন নুবালা, মিজানুল ইতিদাল, তারিকুল ইসলাম, আল কাশিফ, আল মুগনি, তাবাকাতুল হুফফাজ, আত তাজরিদ ফি আসমাইস সাহাবা, মুক্তার তাজিবুল কামাল, তাবাকাতুল হুফফাজ ইত্যাদি। মৃত্যু: ইমাম আয-যাহাবী 748 হিজরির 3রা জুলকাদা সোমবার রবের কাছে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর 7 মাস। তিনি দামেস্কে মৃত্যুবরণ করেন। আল বাবুস সগীর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় অনেক আলিম অংশগ্রহণ করেন। মৃত্যুর 7 বছর পূর্বে তিনি তার দৃষ্টিশক্তি হারান।